দীর্ঘ অপেক্ষার পর আজকে 14ই সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 এর ক্লাস 11-12 এর এক্সাম ছিল, যেখানে স্ক্রিনে তোমরা এখন এনভায়রনমেন্টাল স্টাডিজ এর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। প্রচুর স্টুডেন্টসের মেল, ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে ম্যাডাম অ্যান্সার শিটটা আপলোড করার জন্য। তো তোমাদের রিকোয়েস্টে এবং তোমাদের একটা পাঠানো কোশ্চেন পেপারই এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং অ্যান্সার শিটটা আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকে একবার তোমরা চেক করে নাও যে 60টার মধ্যে কটা কোশ্চেন তোমরা রাইট করতে পেরেছো, এবং চেক করার পর প্রত্যেককে রিকোয়েস্ট করব কমেন্ট সেকশনে একটা কমেন্ট লিখে পাঠাবে যে আমার নাম এই এবং আমি কত স্কোর করেছি। দেন তো আমাদের পর্ষদ থেকে ফাইনাল একটা অ্যান্সার শিট আসবে, সেটা তো আমরা পরে চেক করব। আমরা জানি যে এর মধ্যে বেশ কিছু স্টুডেন্টস অলরেডি দেখে নিয়েছো, স্কোর করে নিয়েছো, কতটা স্কোর করেছো সেটা দেখে নিয়েছো, এবং যারা করোনি তারা আমার এই অ্যান্সার শিটটা দেখে করে নাও, এবং নিচে কমেন্ট সেকশনে এবং আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই লিখে জানাবে যে কে স্টুডেন্ট, মানে কোন স্টুডেন্ট কত স্কোর করলে এবং কেমন এক্সাম হলো এবং তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো এই এক্সামটা দিয়ে। প্রত্যেকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে পাঠাবে। তো চলো প্রথমের কোশ্চেনটা দেখে নিই। এই স্টুডেন্ট যেটা পাঠিয়েছিল সেটা হচ্ছে বুকলেটের যে সিরিজটা, সি সিরিজে প্রত্যেকটা কোশ্চেনই কমন থাকবে কিন্তু সিরিজগুলো আলাদা থাকবে যেহেতু। প্রথমে কোশ্চেনটা ছিল which of the following national park of the India is linked with conservation of the cheetah? সঠিক উত্তরটি হলো কুনো ন্যাশনাল পার্ক। কততম সংবিধান সংশোধনে আর্টিকেল 48A এবং 51AG ধারা শুরু হয়েছিল? সঠিক উত্তরটা হলো 42। গ্রিন মাফলার শব্দটি কোন দূষণের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হলো শব্দ দূষণ। বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল প্রস্তাব করেছিলেন E.P. ওডাম। সমুদ্রের জলকে পানীয় জলে পরিবর্তিত করার যে পদ্ধতি তাকে কি বলবো? রিভার্স অসমোসিস। মৃত্তিকা ক্ষয় রোধ করে কোন উপায় দ্বারা বা যে উপায়ে করা হয় সেটা হবে অ্যাফরেস্টেশন বা বনায়ন। কোশ্চেনগুলো রিড করতে করতে আমি বুঝতেই পারছি যে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তোমাদের তার মধ্যে থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন কমন আসছে। তার মানে এই যেমন গ্রিন মাফলার এবং এই যে 6 নম্বরের কোশ্চেনটা, যারা যারা আমার মডিউল এবং মক টেস্ট দুটোই নিয়েছো তারাই বুঝতে পারবে, তারাই ভালো কোরিলেট করতে পারবে যে কতটা পরিমাণ কোশ্চেন কমন কিন্তু আমার মডিউল বা মক টেস্ট থেকে এসেছে। এই দুটো কোশ্চেন যেমন একেবারে সেম, মানে তুলে পুরো দেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক। নাম্বার 7, the unit of the measurement for ecological footprint is global hectare. বাস্তুতান্ত্রিক উৎপাদনশীলতা নিম্নোক্ত কোন সমীকরণের সাথে যুক্ত? এটা হবে GPP is equal to NPP plus R. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সঠিক অ্যান্সারটি হলো মেসোস্ফিয়ার। কারণ আমরা জানি যে অ্যাটমসফিয়ারিক লেয়ারের মধ্যে যত উপরের দিকে যাবে, যেমন ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার প্রথমে কমবে, স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার বাড়বে, আবার মেসোস্ফিয়ারে টেম্পারেচার কমবে, আয়নোস্ফিয়ারে টেম্পারেচার বাড়বে। তাহলে মেসোস্ফিয়ারটা রাইট অ্যান্সার। কেন? কারণ এই 4টে অপশনের মধ্যে মেসোস্ফিয়ার হলো একমাত্র লেয়ার যেখানে হচ্ছে সব থেকে উপরে অবস্থিত, মানে 4টে অপশনের মধ্যে। ওকে, তাই মেসোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। The disease that occurs in human due to deficiency of the iodine is goiter, মানে যেটাকে গলগণ্ড বলে। ছাদে বৃষ্টির জল সংরক্ষণ মানে যেটা রেইন ওয়াটার হারভেস্টিং বলি, এই যে পদ্ধতি কৃত্রিমভাবে রিচার্জ করা হয় গ্রাউন্ড ওয়াটারে বা ভূগর্ভস্থ জলে। নিম্নলিখিত কোন বায়োমে পার্মাফ্রস্ট পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হলো তুন্দ্রা বায়োম। নিম্নলিখিত কোন শক্তি সম্পদটি পুনর্বীকরণযোগ্য নয়? সঠিক উত্তরটি হলো কোল। The study of the interactions among different species in an ecological community is known as synecology. যদি এটা সিঙ্গল স্পিসিসের মধ্যে হতো তাহলে সেটা অটিকোলজি, যেহেতু ডিফারেন্ট স্পিসিস তাই এটা সিনিকোলজি।
Who is famous for green revolutions in India? M.S. Swaminathan. The maximum number of the individuals of a particular species that an environment can sustainably support is known as carrying capacity. একটি নির্দিষ্ট এলাকার গড় দীর্ঘমেয়াদী আবহাওয়ার সময়কাল অন্ততপক্ষে কত বছর হলে তা জলবায়ু হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তরটি হলো 30। রাষ্ট্রসংঘের কোন সুস্থায়ী লক্ষ্যমাত্রা দারিদ্র্য দূরীকরণের সাথে যুক্ত? এসডিজি 1। আমি যে 17টা গোল তোমাদের দিয়েছিলাম, প্রত্যেককে বলেছিলাম যে 17টা গোল কিন্তু খুব ভালো করে পড়তে। যারা যারা পড়েছিলে 17টা গোল, তারা কিন্তু এই কোশ্চেনটা রাইট করবে, কারণ এসডিজি যে 17টা গোলের মধ্যে প্রথমেই ছিল নো পোভার্টি, যেটা লেখা আছে রিডাকশন অফ দ্য পোভার্টি। নিম্নোক্ত কোনটি ইউট্রোফিকেশনের জন্য দায়ী? আমরা জানি যে ইউট্রোফিকেশনের জন্য নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে সবদিকে বেশি দায়ী, তার মধ্যে নাইট্রেট অপশনটা রয়েছে, তাই নাইট্রোজেন সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গে আরাবাড়ি মডেল বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ভারতে মোট কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? সেটা হচ্ছে 18টা। Most of the energy used on earth comes from sun. বায়োগ্যাস কোনটিকে বলা হয়? গোবর গ্যাসকে বায়োগ্যাস বলা হয়। ইটিপি এর ফুল ফর্ম হলো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। প্রবহমান জল মানে যেটা ফ্লোয়িং ওয়াটার ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ লোটিক। সমুদ্রের জলে তাপমাত্রার তারতম্যকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বলা হয় ওটেক, ওশিয়ান থার্মাল এনার্জি কনজারভেশন। I is equal to P into A into T এই সমীকরণটি প্রথম প্রস্তাব করেছিলেন পি এ এরলিচ অ্যান্ড জে হলড্রেন। Who is generally considered as the father of the environmental justice? সঠিক অ্যান্সারটি হলো রবার্ট বুলার্ড। ওজোন লেয়ার ডিপ্লিটিং সাবস্টেন্সের সাথে কোন মানে কন্ট্রোল অফ দ্য ওজোন লেয়ার ডিপ্লিটিং সাবস্টেন্স, এটার সাথে কোন কনভেনশনটা বা প্রোটোকলটা যুক্ত? মন্ট্রিয়াল কনভেনশন। The first green bench was established in Calcutta High Court. Which of the following bacteria is not linked to the nitrogen cycle? E. coli. The mathematical formula for the exponential population growth is dn by dt is equal to small r into n. Brundtland Commission এই রিপোর্টের নাম হলো Our Common Future. নিম্নলিখিত কোনটি ফসিল ফুয়েল নয়? ইউরেনিয়াম। ইকোমার্ক পরিকল্পনাটি হলো একটি পরিকল্পনা যা পরিবেশ বান্ধব দ্রব্যগুলিকে চিহ্নিত করে, দ্যাট আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। নিচের মধ্যে কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, কারণ বাকিগুলো হচ্ছে এক্সিটু কনজারভেশন উদাহরণ। ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী কোনটি? গাঙ্গেয় ডলফিন। IPCC এর ফুল ফর্ম হলো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তাজমহল হলো মার্বেল ক্যান্সারে আক্রান্ত, আর এই মার্বেল ক্যান্সার বলতে বোঝায় মার্বেলের উপর অ্যাসিডের ক্ষয়, কারণ আমরা জানি অ্যাসিড রেনের ফলে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড রিলিজ হয় এবং সেটা মার্বেলের উপর পড়ে, সেটা অ্যাসিড ক্ষয় হয়ে থাকে, মানে অ্যাসিড কোরোশন অফ দ্য মার্বেল। ধান ক্ষেতের সাথে সমন্বিত দূষক পদার্থটি হলো মিথেন। কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? মণিপুর। নিম্নোক্ত কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় 5 ডিসেম্বর। গামা বৈচিত্র্য দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা হয়? ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। নিম্নলিখিত কোনটি গৌণ বায়ু দূষক? দেখো এখানে ওজোনটাও গৌণ বায়ু দূষক, প্যানও গৌণ বায়ু দূষক। তো আশা করছি যে যারা ওজোন লিখেছো তাদের অ্যান্সারটাও রাইট হওয়ার কথা, যারা প্যান লিখেছো তাদেরও অ্যান্সারটা রাইট হওয়ার কথা। আমি দুটো অপশনের মধ্যে মোর অ্যাকিউরেট ওজোনটা দিচ্ছি, আমি দিচ্ছি আমার একাডেমির তরফ থেকে অ্যান্সার, মোর অ্যাকিউরেট অ্যান্সার ওজোনটাকে ধরছি, কারণ ট্রোপোস্ফেরিক ওজোন আমাদের
ইয়েতে থাকে, কি বলে, ট্রোপোস্ফেরিক ওজোন আমাদের সেকেন্ডারি এয়ার পলিউশন হিসেবে কাজ করে। কিন্তু দুটো অ্যান্সারই রাইট। এটা আমরা পর্ষদের জন্য রেখে দিলাম, পর্ষদের ফাইনাল অ্যান্সার সিটের জন্য ওনারা যেটা দিবে সেটা আমরা রাইট হিসেবে ধরবো। আদারওয়াইজ ওজোন, প্যান বোথ আর সেকেন্ডারি এয়ার পলিউশন। ভারতবর্ষের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল? কেরালা। ভারতবর্ষে জওহরলাল নেহরু জাতীয় সৌর মিশন চালু করা হয় কোন সালে? 2010। চেরনোবিল ডিজাস্টার 1986 সালে ঘটেছিল। Which of the following organism is associated with vermicomposting? অপশনটা হবে রাইট অ্যান্সার অপশন বি, Escherichia species. Anthropocentric means human centric বা মানব কেন্দ্রিক। COP 29 2024 এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে বা। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি সরাসরি পেশাগত কারণের সাথে যুক্ত নয়? সঠিক অ্যান্সারটি হলো এলিফ্যান্টিয়াসিস। নিম্নলিখিত কোনটি দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার অংশ নয়? সঠিক উত্তরটি হলো প্রিপেয়ারনেস, কারণ প্রিপেয়ারনেস বা প্রস্তুতি ডিজাস্টার ম্যানেজমেন্টের আগে করতে হবে, পোস্ট নয়। ওকে, তাহলে সঠিক অ্যান্সারটি হলো প্রিপেয়ারনেস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতবর্ষের প্রাচীনতম রামসার অঞ্চল? পূর্ব কলকাতা জলাভূমি। ভারতবর্ষের মোট জীব ভৌগোলিক অঞ্চলের, যেটা কিনা বায়োজিওগ্রাফিক্যাল জোন বলি, ভারতবর্ষের মধ্যে টোটাল 10টা রয়েছে। ক্যাটালাইটিক কনভার্টার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে কাজে লাগে। কন্ট্রোল অফ দ্য এয়ার পলিউশন ইজ দ্য রাইট অ্যান্সার অফ দ্য কোশ্চেন নাম্বার 58। প্রাথমিক বাস্তুতান্ত্রিক পর্যায়ে প্রথম ধাপ হলো নুডেশন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বজ্রজল পরিশোধনের কোন ধাপে ট্রিকলিং ফিল্টার ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হলো গৌণ। সেকেন্ডারি যে স্টেজ সেটাতে ট্রিকলিং ফিল্টার ইউজ করা হয়ে থাকে। আশা করি 60টা যে কোশ্চেন ছিল তোমাদের খুব ইজি নয়, আবার খুব টাফ নয়, ইজি টু মডারেট কোশ্চেন পেপার আজকে ছিল, যেটা আমার মনে হয়েছে। এবং আশা রাখবো যে বেঙ্গলি একাডেমির প্রত্যেকটা স্টুডেন্টের এক্সাম খুব ভালো হয়েছে। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব একবার অ্যান্সার সিট থেকে মিলিয়ে নাও যে কোন স্টুডেন্ট কত স্কোর করলে, এবং নিচে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও যে কোন স্টুডেন্ট কত তোমরা স্কোর করলে। তাহলে মোটামুটি আমরা নিজেরাও একটা, বা তোমরা প্রত্যেকের স্টুডেন্ট একে অপরের স্কোর দেখে নিজেরাও একটা মোটামুটি গেস করে নিতে পারবে যে কিরকম কাট অফ উঠতে পারে। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হলো। আদারওয়াইজ এনভায়রনমেন্টাল সায়েন্স অর স্টাডিজ রিলেটেড কোনো ধরনের কোনো পরীক্ষায় কোনো এক্সামের কোনো কোয়ারি থাকলে ওপরে স্ক্রিনে মেনশন করা ফোন নাম্বারে তোমরা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।